গান কেমন লাগলো? এইদিকে ঘোরাফেরা করে অনেক ভালো লাগলো, তো মনটা একবারে ফ্রেশ হয়ে গেল। আবার আইবার প্ল্যান আছে? আছে। তো আপনার কেমন লাগলো ঘুরে? এই তো Hey guys, আসসালামু আলাইকুম, মাই পাবুল হোসেন, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইজ আজকের ভিডিওটা হচ্ছে অনেক স্পেশাল, কারণ আজকে আমরা ঈদ উপলক্ষে চলে এসেছি শ্রীমঙ্গলের ট্যুরে। তো দেখা যাক কি হয়, সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেখা যাক ভিডিওটা ঠিক মতো করতে পারে কিনা। তো চলো গাইজ, আপনারা সাথে থাকবেন, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে যাওয়ার পরে দেখতাছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু আমরা ঠিকঠাক মতো লইছি কিনা। তো আমাদের বাড়ির বাদার সব গাড়িতে উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখন আমি উঠে গেলাম। সবাই উঠে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট করে ছেড়ে দিলাম। তো এখন আমরা রাস্তার ভিউটা দেখবো কীরকম হয়। তো সকাল সকাল রাস্তার ভিউটা অনেক অস্থির ছিল, তো আপনারা একটু উপভোগ করে যান। আমার বাড়িতে হয়ে রয় কি যে রাস্তার ভিউটা দেখে দেখে একটা গান গাইলে অনেক ভালো লাগবে। তো গানটা গাইছুন, আপনারা দেখেন কিরকম হয়েছে। তো আমার বাড়ি থেকে গানটা একটু পছন্দ হয় না আর কি, এর লাগে আমরা বাড়ি থেকে গান একটু বেশি গাই, রাস্তায় রাস্তায় গান টান গাই আইলাম। তো ফাইনালি আমরা মনে হয় শ্রীমঙ্গল বাজারে চলে আসি। আমরা শ্রীমঙ্গল বাজারে চলে আসি। তো শ্রীমঙ্গল বাজারে এলাম, আমার মেন উদ্দেশ্য হলো কি আর আমরা একটা বিরিয়ানির প্যাকেট অর্ডার দিয়েছিলাম আর কি। তার আগে আমি গেছিলাম বিরিয়ানির প্যাকেটের লাগে, এর লাগে আমরা ওয়েট করলাম আর কি একটু। তো ফাইনালি গাইস আমাদের বিরিয়ানি চলে আসছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে তারা চলে আসছে। তো আমি জিজ্ঞাইলাম আর কি, যেহেতু লেট হইলো ওখানে তারা ওরা রেস্টুরেন্টেও তো জাম, এর লাগে লেট হয়েছে। তো তারপরে আমরা বিরিয়ানির প্যাকেটগুলো গাড়ির মধ্যে রাখি আর কি, আবার গাড়িতে উঠে গেলাম। তো আমরা যেহেতু শ্রীমঙ্গল বাজারে চলে আসছি, তো আমরা চা বাগান এবং রাস্তার ভিউটা মানে অনেক সুন্দর দেখতে পারবো। আপনারা সাথেই থাকবেন, দেখেন রাস্তার ভিউটা কীরকম হয়। তো আমরা ফার্স্টে গাড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে রাস্তার ভিউটা দেখেন গাইস, অস্থির। তো রাস্তার ভিউটা দেখতে দেখতে আমরা আর কি ভাবলাম যে রিসোর্ট কোনটার মাঝে ঢুকা যায়। তো ড্রাইভার ভাইরে জিগাইলাম আমরা, ভাই রিসোর্ট বালা কোনটা হইব, আপনি তো অনেক আসা যাওয়া করেন। তো ড্রাইভার ভাইয়া বললো আর কি যে তোমরা লেমন রিসোর্ট গার্ডেনের মাঝে যাও, অনেক ভালো হবে, তোমরা ঘুরে ঘুরে আইতে পারবো আর কি। তো আমরা ভাবলাম ঠিক আছে লেমন রিসোর্ট গার্ডেনের দিকে যাও। তো আমরা ফার্স্টে লেমন রিসোর্ট গার্ডেনের গেটের মাঝে চলে আসছি। আসার পরে গেছি এত জাম, ভাবতেও পারছি না এত জাম হবে। তো ফার্স্টে ড্রাইভার ভাই বলতা শুনে আর কি যে তোমরা আগে গিয়ে টিকিট কাটো, আমি গাড়ি পার্কিং করে এলাম, তোমরা টিকিট কাটো, নাহলে অনেক জাম হয়ে যাবো আর কি, এর লাগে হয়ে আর কি যে টিকিট কাটার লাগে আগে। তো আমার ভাই গেছুন আর কি টিকিট কাটার লাগে। তো আমরা একটু ভিডিও করিলাম, কারণ টিকিট কাটিলছুন, কারণ ভাই আগে লাইমা টিকিট কাটিলছুন আর কি। এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি একটু, কারণ তারা কইছে যে ভিতরে খাওয়া যাইতো না আর কি, এর লাগে আমরা বাইরে একটা জায়গা খুঁজছিলাম, জায়গা পাই আমরা তো কোন জায়গা খাওয়া যায়। তো দেখা যাক আমরা জায়গা পাই কিনা খাওয়ার লাগি। একজন ভাই আমরা দেখা দিছ মানে জঙ্গলের ভিতরে কি একটা জায়গা আছে মানে খাওয়ার লাগে অনেক উপরে। তো আমরা যাইলাম দেখি জায়গাটা কিরকম, খাওয়া যায় কিনা। তো আপনারা দেখেন আমরা গাইস খাইতে যাব, সেই জায়গায় যাইতে পারতেছি না পাহাড়ের লাগি। আপনারা দেখেন গাইস অনেক উঁচা জায়গা আর কি, আমরা উঠতেই পারতাছি না। আমাদের পিছনে আমার দুই ভাই আর কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা উঠতে পারেন না, দেখা যাক তারা উঠতে পারে কিনা। তো ফাইনালি গাইস আমি উঠে গেছি আর কি। উঠে যাওয়ার পরে আমরা এখন খাওয়া দাওয়া করবো, দেখা যাক খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারি কিনা। গাইস আমরা এমন অবস্থায় আছি, আমাদেরকে এমন এক জায়গায় খাইতে আসছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। মজা নেই। আপনারা দেখছেনই তো আমার বড় ভাই খাইয়া টেস্ট করছে নাকি অনেক ভালো হয়েছে, তখন আমি খাওয়া দাওয়া করবো আর কি, কারণ আমার ভিডিও হয় নাকি। ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, আমার বড় ভাইয়ের একটু খাওয়া দাওয়া রয়েছে কি, তাই নিয়ে খাওয়ার পরে আমরা চলে যাব। সবের খাওয়া দাওয়া শেষ, দেখেন কি অবস্থা হয়েছে এই জায়গার। সো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকবো গিয়া। তো আপনার সাথেই থাকেন। ফাইনালি গাইস আমরা গেটের সামনে চলে আসছি খাওয়া দাওয়ার পরে। তো এখন একটু ভিডিও করব, আপনারা দেখেন গেটের বাইরে কেমন। তো
ফার্স্টে এখন আমরা ভিতরে চলে যাব। তো ভিতরে চলে যাওয়ার পরে আমরা কি কি করলাম, আমাদের সাথে কি কি হলো, মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সাথেই থাকবেন গাইস। তো দেখা যাক আমরা ভিডিও ঠিকঠাক মতো করতে পারি কিনা, আপনারা সাথেই থাকবেন। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ করি, আপনারা সাথেই থাকবেন। ঢুকার পরে ফার্স্টে আপনাদেরকে দেখাইলাম সুন্দর একটা পার্কিং, গাড়ি পার্কিং করে। তো এরপরে আপনারা সাথে দেখবেন একটা সুন্দর একটা প্লেস, মানে সুন্দর একটা রাস্তা আর কি, অনেক সুন্দর একটা রাস্তা। তো এত কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ড্রোন ক্যামেরা দিয়ে সরাসরি দেখিয়ে দিই সারা রিসোর্টটা। আপনারা একটু রিসোর্টটা দেখেন। তো গাইজ আজকে আমরা রিসোর্টটা ঘুরবো আর কি আপনাদেরকে নিয়ে। তো আপনারা সাথেই থাকবেন। এখন আমরা এই কোনার দিকে চলে যাব, কারণ এই কোনার দিকে আমরা কয়েকটা ফটো তুলবো আর কি। ফটো তোলার পরে আমরা অন্য কোনার দিকে চলে যাব। তো এই কোনারের ভিউটা কেমন আর কি আপনাদেরকে একটু সাথে নিয়ে দেখাবো, কারণ এই কোনারের ভিউটা অনেক সুন্দর। আপনারা সাথেই থাকেন, দেখেন এই কোনার ভিউটা কেমন। আপনার সাথে সব কিছু শেয়ার করবো গাইজ, ভিউটা আগে দেখেন। তো এখন আমরা যেদিকে যাব আর কি, ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। এখন আমরা চিড়িয়াখানার একটা ভিডিও নিব, আপনারা একটু দেখেন। এই দেখেন গাইস, অনেক সুন্দর একটা উট পাখি, আরো মানে হরিণ আছে, অনেক ধরনের ময়ূর আছে, সব কিছু আছে। আপনারা এলে দেখতে পারবেন গাইস। আপনাদেরকে একটু ভিডিও করে আমি দেখাই, আপনারা একটু দেখেন। এই চিড়িয়াখানাতে গাইস অনেক সুন্দর সুন্দর হরিণ আছে, আর অনেক ধরনের পশু পাখি আছে আর কি। আমি একটু মানে ভিডিও করতে পারি না আর কি। আপনারা এলে একটু দেখতে পারবেন, আপনারা অবশ্যই আসবেন, আসলে আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাব অন্য কোনারে, আপনার সাথেই থাকেন। দেখেন গাইস, প্লেসটা কিন্তু অনেক সুন্দর, আপনারা এলে দেখতে পারবেন। তো এখন আমরা যে ভিডিওটা নিচ্ছি আর কি, এখন দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক সুন্দর মানে খেলার সব কিছু আছে আর কি। তো আপনারা এলে দেখতে পারবেন, অনেক সুন্দর। মানে এখানে ঢুকতে হলে এক্সট্রা টিকিট লাগে। তো আমরা এখন চলে যাব অন্য কোনারে। তো গাইস এই কোনারে ভিউজটা একটু দেখেন, অনেক সুন্দর গাইস। তো আপনাদেরকে আমি আর একটা কর্নারের ভিউজ দেখাবো, দেখেন গাইস অনেক সুন্দর গাইস ভিউটা, আপনারা একটু দেখেন, উপভোগ করেন। তো ফাইনালি গাইস এখন আমরা চলে যাব মেন জায়গায়। এখন আমরা চলে যাব সুইমিং পুলের সাইডে। তো আপনারা দেখেন সুইমিং পুলের ভিউটা কেমন গাইস, অস্থির গাইস। আপনারা যদি আসেন অনেক এনজয় করতে পারবেন গাইস। আপনারা একটু ভিউটা দেখেন গাইস। অনেক সুন্দর লাগছিল গাইস, আমি নিজেকে সামলাতে পারি না, এই জন্য নিজে একটা ভিডিও করে নিলাম। তো এখন আমি একটু সুইমিং করে নিব, কারণ এখন সুইমিং করতে হলে টিকিট কাটা লাগে গাইস। আপনারা যারা যারা সুইমিং করবেন টিকিট কাটতে হবে গাইস, নাহলে সুইমিং করা যায় না। তো এখন আমি সুইমিং করে নিব, আপনারা সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে সুইমিং করি। তো আপনারা একটু সাথেই থাকবেন, দেখা যাক আমি সুইমিং করতে পারি কিনা গাইস। তো সুইমিং করার আগে আমি আপনাদেরকে একটা ভিউজ দেখাই, দেখেন গাইস অনেক সুন্দর গাইস, অস্থির ভিউ গাইস, আপনারা দেখেন অনেক সুন্দর গাইস। এখন আমি তো গাইস টিকিট সব কিছু কাটা শেষ, এখন আমি সুইমিং করব, আপনারা দেখেন গাইস। ফাইনালি গাইস আমার সুইমিং করা শেষ, কারণ এখন আমি উঠে যাব, কারণ সন্ধ্যা হয়ে আসছিল আর অনেক ঠান্ডা পানি চলে লাগে আর কি। আমরা উঠে যাব, কারণ আমরা রিসোর্ট থেকে বের হয়ে যেতে হবে, কারণ আমাদের সন্ধ্যা হয়ে আসছিল আর কি, বাসায় চলে যাব আর কি। তো আপনার সাথেই থাকেন, একটু চা বাগান ঘুরবো আর কি।
তো আমরা ফাইনালি এখন বের হয়ে যাবো আর কি। ফাইনালি আমরা গেটের সামনে চলে আসছি, এখন আমরা বের হয়ে যাব। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না ভিতরে, কারণ মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু সমস্যা ছিল আর কি, এর কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা গাড়িতে চলে যাব। গাড়িতে চলে গিয়ে আমরা চা বাগানের সাইড একটু ঘোরাফেরা করে আবার বাসায় চলে যাবো আর কি, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। তো এখন আমরা চলে আসছি চা বাগানের সাইডে। তো চা বাগানের ভিউটা কেমন আপনারা একটু উপভোগ করেন, দেখেন গাইস, অনেক সুন্দর ভিউজ গাইস চা বাগানের। তো আমি রিসোর্ট থেকে ওঠার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমার ফোনের চার্জ ছিল না, এর লাগে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই আসার সময়। তারপরে গাইস ফোনটা চার্জও দিয়ে আর কি, পরে আমি ভিডিওটা কন্টিনিউ করে ডাইরেক্ট চা বাগানে আর কি, এর লাগে গাইস আমি ভিডিওটা করতে পারি নাই রিসোর্ট থেকে আসার সময়। ফাইনালি গাইস আমরা চলে আসলাম চা বাগানে। তো চা বাগানের ভিউটা আপনারা দেখেন। আমরা চা বাগানের সাইড থেকে একটু ভিতরে যাবো আর কি, আপনার সাথেই থাকবেন, একটু ভিতরের ভিউটা আমরা একটু দেখে আসবো আর কি, ভিউটা কিরকম হয়। তো আপনারা সাথে থাকবেন, কারণ আপনাদের জন্য আমরা ভিতরের ভিউ দেখানোর জন্য যাব। তো আপনার সাথেই থাকবেন, দেখা যাক ভিউটা কেমন আসে গাইস। যেহেতু গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমরা চাইবো তাড়াতাড়ি চলে আসতে এবং আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব আর কি। তো আপনাদেরকে ভিউ দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি ভিতরে আর কি সন্ধ্যাবেলা। তো দেখেন গাইস, আমি ভিউটা দেখাই, আপনারা ভিউটা দেখেন একটু। ফাইনালি গাইস আমাদের শ্রীমঙ্গল ঘোরা শেষ এবং চা বাগান লাগালা ঘুরে ফেললাম। তো ব্লগ কন্টিনিউ হবে বাড়িতে গিয়ে। সবাইকে ধন্যবাদ। এখন আমরা গাড়িতে উঠে যাবো। ধন্যবাদ সবাইকে, বাড়িতে কথা হবে। তোমার ফাইনালি শ্রীমঙ্গল ঘুরে কেমন লাগলো? এই দিকে ঘোরাফেরা করে অনেক ভালো লাগলো, তো মনটা একবারে ফ্রেশ হয়ে গেল। আবার আইবার প্ল্যান আছে? হ্যাঁ, আছে। তো আপনার কেমন লাগলো ঘুরে? এই তো আবার আসবেন? ওকে, আমরা আবার আসবো। তো ফাইনালি গাইস আমাদের চা বাগান ঘোরা শেষ। অবশ্যই কমেন্টে বলে যাবেন চা বাগানের ভিউটা কেমন ছিল। তো এখন আমরা বাসায় চলে যাব, কারণ অনেক সন্ধ্যা হয়ে আসছে। তো এখন আমি গাড়ির সামনে আইসা দেখি আনারস, তো বাসার জন্য আনারস নিয়ে নিলাম। তো গাইস ফার্স্ট কথা হচ্ছে, কারণ ভিডিওটা আমি আর বাসায় গিয়ে কন্টিনিউ করতে পারবো না। সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। স্পেশালি যারা আমার ভিডিও দেখবেন সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।